শেষ স্যার যা ম্যাক্সিমাম কিছু বলা দরকার নেই, যা লেখা শেষ লেখা আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো মানে সবগুলো কোন কোশ্চেন ওকে আসছে বাট পড়ায় নিয়ে আমরা পড়া দিছি একবার রুটি ভিতরে দিতে দাও যদি সাইড করে লেখা একটা ঝামেলা আছে নিচে যেটা সেটা কি গুণ দিয়ে গুণ সাইড দিয়ে দিয়ে আচ্ছা আছে তুমি তো সবাই একটু লেখা দরকার নেই এটা তো সেটা এটা লেখা আর এখানে কি করব কিছু না পারলে 1 by sin sin এর cos cos চলে by cos by sin sin দিয়ে sin দিয়ে কাটা যায় 1 by cos একটু অল্পের জন্য আপনার কাছে 30 এসে দুটো কইছেন মনে হচ্ছে কেউ কেউ still basis হয় লাগে না কিন্তু কি ভাই 1 by cos theta minus sin theta তাহলে sin theta প্লাস হচ্ছে তারপর নিচে ভাগ দিতে হবে এখন sec স্কয়ার theta minus sin স্কয়ার হ্যাঁ একদম এই যে এরপরে যেটা করতে হবে আমরা শিখেছি আমরা জি স্যার যদি উল্টা করে থাকে তাহলে নিচে 1 দেওয়া লাগে তাই না জি স্যার 1 এর মান সিরিজ যেহেতু উপরে sec theta প্লাস sin theta আছে তাহলে আমরা কি লিখব নিচে 1 এর পরিবর্তে লিখব কি sec স্কয়ার theta মাইনাস হচ্ছে tan স্কয়ার theta জি স্যার দেখেন কত 20 উপরে 20 গুণ করে দিছি আগে করতে কি আগে এই ম্যাথগুলো এরকম দেওয়া নরমালি এরকম শেষ এরকম করে বানাই তাই বলা স্যার এত করে দিছেন কেন বইতে এরকম আছে পরবর্তীতে যখন বোর্ড কোশ্চেনগুলো দেখতাম দেখার পরে এবার আমি আবার মানে আমি যেভাবে দিছি এইভাবে বোর্ড কোশ্চেন আসছে তারপরে হচ্ছে যে মানে ওই ভিতরে যাবেন না যে এটা হবে কিনা ওটা হবে কিনা পারলে দুটো করার কিছু না শিখছেন যে পরীক্ষা দিলেন ভুলে গেছিলেন জি ওয়ান থাকে না ওয়ান যদি থাকে মানে কিছু নাই মানে তো ওয়ান আছে হ্যাঁ
অসুবিধা পার্শিয়াল মার্কিং দিব যে যতটুকু লিখবেন অটো করার পরে কেউ কাট কেটে দিবেন না ওরা কেমন দিবেন না দিবেন না রাইট দ্যাট ইজ মান পাবেন এবার দেখেন কাটাকাটি করে কি আসে 1/6 থিটা ঠিক আছে লেখা দরকার আছে বুঝে গেছে কি করতে হবে ওই দিন একটা আমরা প্রতিদিন আমরা ট্রাই করে থাকি গ্রেড কজ যদি এই পর্যন্ত ঠিকঠাক করা হবে তাহলে একটা হবে তাহলে দেখো গ্রেড কজ চার বেড়ে চিন্তা ছিল দ্বিগুণমিতির এমসিকিউ শিট দিছেন আপনাদেরকে দেখেন এই ম্যাথটা চলে আসছে আপনাদের এই টাইপের সেটা হচ্ছে যে উদাহরণের এই যে 12 নাম্বার যেটা উদাহরণ 5/2 করে সেকে মাইনাস হচ্ছে 10 এটার মান কত সিকিউতে আসলে দুই মার্কের জন্য আছে যদি সেকে প্লাস 10 এর মান দেওয়া থাকে সেকে মাইনাস 10 এর মান বের করতে পারে অথবা কোসেকে প্লাস 40 এর মান দেওয়া আছে কোসেকে মাইনাস 40 বের করতে পারে অথবা উল্টো হতে পারে যে কোসেকে মাইনাস 40 এর মান দেওয়া আছে বের করতে হবে কোসেকে প্লাস 40 যেহেতু স্কয়ার এই দুটো ফর্মুলাতে কি হয় a স্কয়ার মাইনাস b b স্কয়ার হয় a প্লাস b ইনটু কি হয় a মাইনাস b হয় সো এই দুটো ফর্মুলার ক্ষেত্রে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b করে মান বের করব দেখেন sin কোসের ক্ষেত্রে কিন্তু বের করা যাবে না ওটা প্লাস ওটার ক্ষেত্রে বের করা যাবে না ওটার ক্ষেত্রে তারপর ম্যাথ আছে সেটা আমরা 8.2 শিখব হ্যাঁ আমরা 8.2 শিখব যে ওখানে কিভাবে বের করতে হবে এমসিকিউ তে আমরা সিকিউ তে আসবে তাহলে এই দুটোর জন্য সিকিউ আসলে আমরা জানা আছে লিখব যে sec স্কয়ার a মাইনাস b a স্কয়ার a ইকুয়াল টু b 1 সো তারপর লাইনটা কি হবে এমসিকিউ শিটটা আপনাদের সবাই আচ্ছা সবাই বের করেন এরকম মান দেওয়া আছে কত এটা এই মানটা দেওয়া আছে কত 5/2 দেওয়া আছে কত আসবে উপরে গেলে 2/5 এটা আছে এবং এমসিকিউ তে আসলে খুবই সহজ মানে কিছু কিছু এমসিকিউ থাকবে দেখা মাত্র আপনারা আনসার করতে পারবেন তার মধ্যে এই যে উল্টা সেকে প্লাস 10 হচ্ছে 5/2 তাহলে সেকে মাইনাস 10 কত হবে 2/5 বরাবর আপনাকে দিল হচ্ছে cosec থিটা মাইনাস হচ্ছে cot থিটা ইকুয়াল টু 7/3 এবার বলবো হচ্ছে cosec থিটা প্লাস cot থিটা তাহলে এই মানটা কত হবে 3/7 একদম এবার লেখাপড়া দেখেন আসলে আমরা এমসিকিউ প্র্যাকটিস করি
3 তে আসে, টাইপ 3 33 নাম্বার দেখছেন 33 34 অ্যাগ্রিমেন্ট এই কপি হয়ে গেছে দেখেন 33 এর কথা বলতে 35 নাম্বার কোসেকের প্লাস কটে দেওয়া আছে হাফ বলেন কোসেকের মাইনাস কটে কত হবে 2 36 নম্বরে কোসেক থিটা প্লাস কট থিটা হচ্ছে 3/2 তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা 2/2 39 নম্বর কোসেকের মাইনাস কট কি 4/3 সো কোসেকের প্লাস কটে কত হবে এই তবে মাঝে মধ্যে হচ্ছে উল্টা করে দিতে পারে হ্যাঁ যারা আমি উল্টা করে দিই পরে থেকে গোল করে উল্টা করে দিই আগে আমার মাথায় আইডিয়া ছিল হল আছে লিখবেন ঠিক আছে যেমন আপনাকে দিবে sec থিটা প্লাস হচ্ছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে 8/5 সুতরাং tan থিটা মাইনাস sec থিটা সমান কত বলে দেখি ভেরি গুড আপনারা তো অনেক চালাক এই যে মাইনাস 5 এটা উল্টো হচ্ছে কেন কারণ হওয়ার কথা কি এটা হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কি এটা হবে হচ্ছে হলো 5/8 তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হবে মাইনাস দ্বারা গুণ করলে sec থিটা মাইনাস হবে আর tan থিটা কি প্লাস হবে ঠিক আছে মানে ফর্মুলায় কি আগে আছে sec আর cosec আগে আছে সো sec আর মাইনাস এর ক্ষেত্রে sec আর cosec যদি কি আগে থাকে তাহলে জাস্ট উল্টো হবে আর যদি tan আগে আসে অথবা cot আগে আসে তখন কি সামনে একটা মাইনাস হবে তাহলে এবার বলতো দেখি সবাই ইজি দেখেন 42 নম্বর বলতো आंसर কত হবে cosec থিটা প্লাস হচ্ছে cot থিটা ইনটু কি cosec থিটা মাইনাস হচ্ছে cot থিটা এগুলো কি 1 না মান বের করতে হবে এটার মান দেওয়া আছে কত এটার মান দেওয়া নাই দেওয়া আছে cot থিটা মাইনাস কি cosec থিটা 4/3 তাহলে এটা হবে কি মাইনাস 4/3 আসলে এত ক্যালকুলেশন করা দরকার নেই যেটা একটু আগে আমরা শিখছি উল্টো করে দেওয়া আছে তাহলে মান উল্টাবে আবার সাইন উল্টাবে মাইনাস 3/4 হবে এখন অনেকে হচ্ছে 10-12টা এমসিকিউ দেখানোর পরে আর কি আর টাইম থাকে না তাদের জন্য এই সমাধান এরকম শর্টকাট কিছু ছোট ছোট এমসিকিউ থাকবে যেগুলো দেখা মাত্রই কি আনসার করে দাও তাহলে টাইম সেভ হবে আপনি যেমন এটা হচ্ছে একটা স্টুডেন্টের 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করা উচিত 5 সেকেন্ডে সে বুঝলো আর বাকি 5 সেকেন্ডের গুলো হবে 10 সেকেন্ড আর বাকি আর 50 সেকেন্ড তার কি হবে সেভ হবে তাহলে ওগুলো কি করবে ওগুলো যেগুলো বড় বড় এমসিকিউ সেগুলো কাজ হবে এখানে কাম দিছিলাম কত বলছিলাম ভাষায় দেখে তোমাদের বলবো যে এটা যদি টেস্ট না দিয়ে 1 দেয় তাহলে ঠিক আছে কি দেয় 1 দেয় তাহলে বাকিগুলো তো ঠিক আছে না বাকিগুলো এবার দেখেন 25 নাম্বার যে ম্যাথটা আছে 25 নাম্বার আমাদের বইয়ে এটা আপনাদের জন্য লিখে রাখেন জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথ এর জন্য এটা হচ্ছে ব্লক ভাষা যেমন এই যে দেখেন আমার কাছে এখানে যে শীটটা আছে এটা হার্ড ম্যাথ 3.2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার বোর্ড পরীক্ষায় আমি শুধু এই টাইপের ম্যাথ তাও 2022 পর্যন্ত 2320 কিন্তু আসছে
2320 থেকে 1 করে ভাগে এক করে তোমাদেরকে এটা যদি অনেকগুলো করতে হয় তো 8টা করব তো ওরা কোনো বলে দেখা দেখি আসতে পারে মোটামুটি মানে যে কোনো জায়গায় যে কোনো সহজ হয়ে যেতে পারে আগে একটা কথা ছিল তুলে বলে তুলে বলে এখন আর কথাটা নেই সবাই ভাগ করে দিয়েছে দেওয়া আছে cosec a minus cot a equal to sec 1 by a দেওয়া মান বের করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে sec a equal to হচ্ছে x square plus 1 divided by হচ্ছে x square minus 1 দুজন বিয়োগ তো আমরা এখন শিখি না দুজন বিয়োগ ছাড়াই করা যাবে আচ্ছা সবাই লেখা বন্ধ করেন দেখেন আপনারা হচ্ছে যেহেতু এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ আমি কি বললাম এটা বললাম হায়ার ম্যাথের কথা জেনারেল ম্যাথ তো অনেকবার আসছে জেনারেল ম্যাথের শীট রেডি প্রায় রেডি হচ্ছে ইচ্ছা রোববারে পেয়ে যাবে রোববারে যখন শীট দিব তখন দেখবেন জেনারেল ম্যাথ এটা অনেকবার আসছে এটাই প্রথমে আমরা সাইন কোস নিয়ে আসব এটা এর ম্যাথ সিনের উপায় আছে কি উপায় বলেন cosec প্লাস cot অথবা cosec মাইনাস cot অথবা sec প্লাস tan sec মাইনাস tan মনে থাকবে আর প্রমাণে দিয়ে দিবেন দেখবেন যে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 এর উপর দিছি প্রথম নিয়ম হচ্ছে কি করব একাধিক নিয়ম আছে বেশিরভাগ বই বা গাইডে এইভাবে করে বলেছি না cos a ডিভাইডেড বাই কি sin প্রথমে হচ্ছে সাধারণ নিয়ম করে যে নিয়মটা সব জায়গায় ফলো করে বাট আমার কাছে একটা অসাধারণ নিয়ম আছে সেটা পরে আসবে কারণ অসাধারণটা প্রথমে দেখানোর পরে সাধারণটা দেখা যায় ভালো লাগে দেখেন এখানে একটু খেয়াল রাখবেন এখানে দেখেন এই শর্টটা x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 তার মানে x স্কয়ারের উপর থাকা উচিত এই জন্য এটাকে ব্যস্তকরণে আমরা কি একটু ব্যস্ত হয়ে যাবে যে একটু ব্যস্ত হয়ে গেলাম ব্যস্তকরণ করব উপরে হবে x নিচে কি 1 1 না দিলে স্যার ব্যস্তকরণ বা বিপরীতকরণ তারপরে কি করতে হবে ক্লুতে আছে x কি স্কয়ার করতে হবে লিখবেন না কেন লেখার টাইম তাহলে sin a ডিভাইডেড বাই এখানে হচ্ছে 1 মাইনাস cos a হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এখানে দেখতে 1 আর এগুলো কি সো পাওয়ারটাকে যদি আমরা আলাদা করে ডিস্ট্রিবিউট করে দিই গুণ এবং ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করা যায় বন্টন করা যায় এবার দেখেন sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার লেখা যাবে না one minus cos a whole square এবার দেখেন উপরে সূত্র হয় না 1 plus cos a into কি 1 minus cos a ডিভাইডেড বাই হচ্ছে 1 minus cos a whole square equal to হচ্ছে x square কাটাকাটি করে কি থাকে 1 minus cos a 1 এর মনে করে কি বলেন কি মনে করেন যেটা আপনারা মনে করেন যে এখন দুজন বিয়োজন করতে হবে দুজন বিয়োজন ছাড়া জীবন চলবে না দেখেন দুজন বিয়োজন ছাড়াই করা যাবে দুজন বিয়োজন এখন শিখে নেন আপনারা তো শিখছেন বাট আগে যেমন ইচ্ছা আপনারা শিখে নেন তো দুজন বিয়োজন ছাড়াও করা যায় দেখেন আর আর ইকুয়াল করুন x স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার cos a লেখা যায় আর বাকি থাকে কত 1 প্লাস কি cos a বুঝছেন আমাদের লাগবে কি ত্রিকোণমিতির মান মানে cos লাগে তো এখন যদি আমরা এই সবগুলো একটা পাশে নিয়ে আসি x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কি বলেন cos a প্লাস হচ্ছে x স্কয়ার ইনটু cos a cos গুলোকে একসাথে নিয়ে আসি দুজন বিয়োজন করা লাগছে এর কমন নিলে কি হচ্ছে 1 প্লাস x স্কয়ার ইনটু হচ্ছে cos a এবার যে ভাগ করে যদি এই পাশে নিয়ে আসি 1 বাই cos a হবে না আর এই পাশে কত হবে 1 প্লাস x স্কয়ার এটা পাশে আসলে কত হবে x স্কয়ার মাইনাস 1 বুঝে নাই কি cos এই পাশে আসছে আর এটা পাশে আসছে 1 বাই cos মানে কি ইকুয়াল টু কি x স্কয়ার প্লাস 1 নিচে কি x স্কয়ার মাইনাস
এখন পরীক্ষায় আপনাকে শুধু cos দিতে পারে তো cos দিলে সমস্যা নাই cos এর কত হবে তখন উল্টো হবে x স্কয়ার মাইনাস 1 এর উপর হবে আর কি x স্কয়ার প্লাস 1 এর নিচে হবে স্যার ব্যস্তকরণ ক্ষেত্র না গুড ব্যস্তকরণটা এই কারণে বললাম এখানে কেন করবে এখানে কি আছে যদি থাকে হচ্ছে হলো x স্কয়ারটা এই জায়গার উপরে মাইনাস এর আগে কি আছে x স্কয়ার না তার মানে x এর উপর রাখলে ভালো তার একটা সমস্যা নেই। যদি এরকম থাকতো যে 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার তখন 1টা কোথায় থাকবে এখানে স্কয়ার হয়ে যাবে ব্যস্তকরণ না করলে চলবে তাহলে এই চ্যাপ্টারের নাম আমরা লিখতে পারি জেনারেল ম্যাথ 9.1 প্লাস হচ্ছে এখন হায়ার ম্যাথ 8.2 হয়ে গেছে এর দুই দিন এখন এই যে আলিশা যে প্রশ্নটা করছে এটা ভালো প্রশ্ন করছে যে এখানে ব্যস্তকরণ করা কি আসলে জরুরি যদি কেউ যোজন বিয়োজন করতে চায় সেক্ষেত্রে ব্যস্তকরণ করলে ভালো তাহলে x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1 সহজ চলে আসে তো দেখি যদি আপনি যে আমরা যেভাবে সেভাবে করি সেক্ষেত্রে ব্যস্তকরণ কি না করেও কি করা যায় দেখেন এই যে একটু পাশাপাশি করে আপনার পরে বলবেন তাহলে 1 বাই x স্কয়ার যদি শর্টকাটে করেন তখন আসলে লিখে দিবেন কি বড় করে তাহলে কাটাকাটি করলে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই 1 প্লাস cos এখানে হচ্ছে 1 বাই x সো যদি আমরা আর ইনপুট করি 1 প্লাস cos a কি হবে x স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার হচ্ছে cos a সো এবারে চলে আসলে x স্কয়ার
হচ্ছে cos a প্লাস হচ্ছে কি cos a এটা হচ্ছে x স্কয়ার মাইনাস a 1 কমন বের কত হবে x স্কয়ার প্লাস 1 আমরা সবাই এই মিলে কাছেগুলো আবার লিখব সমাপটাকে লিখব আগে তারপরে cos a হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস প্রমাণ একটু আসতে পারে আর যদি আমাদেরকে sec দেয় কি রে sec দেয় তাহলে আমরা কি করব তাহলে এখন আমরা ব্যাস প্রমাণ করব নেগেটিভ সেন্টেন্স থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে নরিন আলিশা এখানে হচ্ছে বের হয়ে করা যাবে না আমার এই যে রেস্টুরেন্ট কলেজের পরীক্ষা একটু করছে তারা বসে বসে স্যার এত কোন করা কি দরকার এত বললে তো হয় এত কোন কেন স্যার সবসময় ক্লাসের মধ্যে এরকম একটা এসেছে বলা বলেছে ওই বাদে সবাই মিলে পাস করতে হবে এক্সপোর্ট করতে আলোচনা করছি সবসময় পজিটিভ মাইন্ডে থাকার চেষ্টা করো এটা কথা বলছিলাম তোমাদের মানুষ যেরকম আল্লাহ সম্বন্ধে ধারণা রাখে আল্লাহ তার সাথে সেই রকম আচরণ করে যেমন সাপোজ এই ধারণা করি ইনশাআল্লাহ আল্লাহ আমার ভালো কিছু করবে এই যে আল্লাহর ভরসা করবে তারা তারা ভালো কিছু করবে আজ এবার না ভাই আমি হচ্ছে আমার থাকবো কোনোদিন পরিবর্তন হবে না যেহেতু ধরে নিয়ে তার মানে কি সে ধরতেছে আল্লাহ তারা পরিবর্তন করবে না আল্লাহ করবে না কারণ সে তো ধারণা বিবেক করতেছে হাদিসের কথা আমার কথা এই জন্য আমরা সবসময় কি করবো কি করে ভালো ধারণা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ কি করবে ভালো কিছু করবে একটা অক্ষর শিখেছিলেন এই শব্দ শিখেছিলেন আরবিতে প্রতি সপ্তাহে একটা করে শিখেন না মনে আছে কি শিখছিলেন বলুন তো লা লা মানে কি না তাহলে এই সাথে একটা শিখি ওয়া ওয়া মানে কি ওয়া কিভাবে লেখেন এইভাবে লেখেন ঠিক আছে আচ্ছা ওয়া মানে হচ্ছে বলে রেখেছি ওয়া মানে এবং ওয়া মানে কি এবং মানে শিখে গেল প্রথমটা কি লা মানে কি না ওয়া মানে কি এটা সব উদাহরণ দিয়ে বলি আমরা যখন সেটা পাতে করি না যে লাস্টে কি করি যে গয়ল মাত্র বিহারে কলম দোয়া ওয়াটা দোয়ালিন মানে হচ্ছে যারা কি কত বছর বা বছর হয়ে গেছে এরকম কিছু একটা তাই না লাস্টে আমরা দোয়া করি কি আমাদেরকে ওই পথে চালায় একটা যারা কি হয়ে গেছে বিপদে চলে গেছে এখন যারা ধ্বংস হয়ে গেছে এবং এই যে ওয়ালা ওয়ালা দল গয়ল মাত্র বিহারে কি ওয়ালা দল ওয়া মানে এবং শেষ লেখা তো আমাদের আসলে উদ্দেশ্যটা কি আমি চেষ্টা করতেছি যে আমরা আসলে যে সাধারণ যারা পড়াশোনা করি তারা আসলে যে আল্লাহ যে উৎসব তখন থেকে দূরে থাকে তো তার একটা কারণ হচ্ছে আমরা যখন পড়ি তখন আসলে অর্থটা আমাদের মাথায় থাকে না এই জন্য আমরা মজা পাই যে কোনো জিনিসটা অর্থটা মনে থাকে তখন তার জন্য এটা হচ্ছে বুঝতে অনেক সহজ হয় যখন সে করতেছে কি বলতেছে এটা যখন তার মাথায় কাজ করবে তখন হচ্ছে তার জন্য বিষয়টা সহজ হয় যেমন বলবেন স্যার দেয় এতগুলো ওয়ার্ড দিয়ে এসে তো দেখেন কেউ যদি হচ্ছে আমি হচ্ছে যদি মাত্র 120টা ওয়ার্ড শিখে তাহলে তার সেই হচ্ছে হলো তার অ্যারাউন্ড হচ্ছে হলো 50% বেশি ওয়ার্ড শিখে হয়ে যাবে ওয়ার্ড শিখে যেতে পারে পড়াশোনাতে ওয়ার্ড আছে টোটাল হচ্ছে অ্যারাউন্ড 79000 এর মতো কত মানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড না টোটাল কি ওয়ার্ড এই যদি 120 থেকে কয়টা তার 40000 এর বেশি শিখে যাবে বুঝছেন তো আমাদের চেষ্টা করব এই বেশি শেখাতে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিষয়ের মধ্যে আপনারা অনেকগুলো জানেন না যেমন মুনাফিক জানেন মালিক অধিপতি দেখবেন যে অনেকগুলো আপনারা অনেকগুলো নিজেরাই জানেন এটা হচ্ছে একটা লিস্ট দিয়ে যেগুলো আপনারা জানেন
এখানে মানে এরকম করে যদি এরকম দেওয়া থাকে যেমন এখানে বোর্ড বসে থাকে এটা আপনাদের না লাগবে সিরিয়াল কোড 22 হায়ার ম্যাথে আছে হায়ার ম্যাথে 8.2 আছে প্রতীককে প্রথমে দেওয়া ছিল যে m হচ্ছে cosec থিটা প্লাস হচ্ছে কি cot থিটা তারপরে এই 1 নম্বরে বলছে m b হলে প্রমাণ করা যায় sec থিটা হচ্ছে b স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস 1 কি পার্থক্য বলেন দেখি কি পার্থক্য আগেরটাই তো তবে কারো কথা যদি আইডিয়া কাজ করে আচ্ছা আগে তো মাইনাস ছিল -1 বাই x তার মানে কি এটা কি cos থিটা -1 cot থিটা 1 বাই আর রুটটা বের করা লাগবে না মানে এখান থেকেই করা যাবে সাইন আপনারা করেন এখানে দিয়ে এর পরিবর্তে দিয়ে বসিয়ে সাইন দিয়ে স্কয়ার করে করা যাবে ঠিক আছে